এর ইংরেজি শব্দ কি বলতো? এটার ইংরেজি শব্দ হচ্ছে সিটিজেন। সিটিজেন। এবং নাগরিকতার ইংরেজি শব্দ হচ্ছে সিটিজেনশিপ। সিটিজেনশিপ। এবং এই যে দুইটা শব্দ, এটা আসলে 2500 বছর পূর্বে, কত বছর পূর্বে? 2500 বছর পূর্বে প্রাচীন গ্রিসে এই শব্দটার উৎপত্তি হয়। কোথায়? প্রাচীন গ্রিসে। এবং সেই সময়ে এখানে ভোটাধিকার প্রয়োগ করা হতো। ভোট পদ্ধতি চালু ছিল এবং যারা ভোট দিতে পারতো তাদেরকে শুধু নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া হতো। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাগরিক ও নাগরিকতা শব্দটা কোথা থেকে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বাংলাদেশে যারা বসবাস করি আমরা নাগরিক, এবং এটা কোন নীতির ভিত্তিতে? এটা জন্মনীতির ভিত্তিতে নাকি জন্মস্থানের নীতির ভিত্তিতে? এই বিষয়টা আমরা ক্লিয়ার হব। আজকে আমরা ক্লাসে জাস্ট পড়বো না, আমরা গল্প করব, ক্রিয়েটিভ কোশ্চেন বুঝবো কিভাবে আসতে পারে, ঠিক আছে? এবং এগুলো কিন্তু তোমাদের শুধু পরীক্ষার হলেই কাজে লাগবে এমনটা না, তোমার বাস্তব জীবনেও এগুলো কাজে লাগবে। একটা রাষ্ট্রের দলিল হচ্ছে সংবিধান। এই যে কনস্টিটিউশনের 153টি অনুচ্ছেদের ভিতরে 6 নং অনুচ্ছেদে এই নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। কয় নঙে? 6 নঙে। এবং নাগরিকের অধিকারগুলো নিয়ে আমাদের সংবিধানের 26-এর ক থেকে 47-এর কয়ে আলোচনা করেছে। এগুলো আমরা জানি। তাহলে এই যে রাষ্ট্রে বসবাস করে এবং রাষ্ট্র থেকে কিছু সুযোগ সুবিধা ভোগ করে, মানে হচ্ছে রাইটস, অধিকার। তাহলে এই যে অধিকারের বিনিময়ে আবার আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। তাহলে এখান থেকে তোমাদের কিভাবে প্রশ্ন আসবে মূলত এই বিষয়গুলো আমি দেখাবো। আমি বলবো তোমরা এগুলো শুধু হচ্ছে পরীক্ষার হলে ভালো করার জন্য না, নিজের জীবনে এগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। এগুলো বিভিন্ন জায়গায় তোমাদের কাজেও লাগবে। শুধু একজন নাগরিক হলেই তুমি যে সমাজে সুনাগরিক হয়ে গেলে, ব্যাপারটা এমন না। তাহলে এই যে সুনাগরিক শব্দটা আমি বললাম, তাহলে একজন ব্যক্তি চাইলে কি সুনাগরিক হতে পারবে? তাহলে সুনাগরিক হতে হলে তার কি কি গুণ থাকতে হবে? তার মধ্যে প্রধানত 3টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? সেটা হচ্ছে 3টি। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে বুদ্ধি। আমরা বলি না সে অনেক বুদ্ধিমান ব্যক্তি, তাহলে এই যে বুদ্ধি হচ্ছে অন্যতম। এবং একজন বুদ্ধিমান ব্যক্তি একটা রাষ্ট্রের অন্যতম সম্পদ হিসেবে কাজ করে, কারণ সেই সমাজের কোনটা হচ্ছে সমস্যা বা কি করলে সমাজের উন্নতি হবে এটা সে খুব সহজেই ক্যাচ করতে পারে। হ্যাঁ, এবং আমাদের সেকেন্ড হচ্ছে আমাদের বিবেক। বিবেক মানে হচ্ছে কি, আমরা বলি না তোমার বিবেক দিয়ে চিন্তা করো, মানে হচ্ছে কোনটা সৎ কোনটা অসৎ বা অন্যায় এগুলো বুঝতে পারা, এটা হচ্ছে বিবেক। দেন আমরা দেখতে পারবো তার যেটা, সেটা হচ্ছে আত্মসংযম। এখন প্রত্যেকটা জেলায় দেখতে পারবা জেলা প্রশাসক বা হচ্ছে ডিসি রয়েছে। হ্যাঁ, আত্মসংযম। তো এই যে ডিসি কে যখন তার এলাকার কোনো চেয়ারম্যান বা এমপি তাকে যদি অনৈতিক কাজ করার জন্য অনেক টাকার অফার দেয় এবং ডিসি যদি সেটাতে রাজি হয়, তাহলে সে আর তার মধ্যে আত্মসংযম থাকলো না, কিন্তু সে টাকাটা আর নিল না, সে জাতীয় স্বার্থে কাজ করবে, অন্যায়ের পক্ষে কাজ করবে না। তখন সেটাকে আমরা বলতে পারি তিনি আত্মসংযমী। বিষয়টা বুঝতে পারছো? সবগুলো বিষয় আমরা আরো বিস্তারিত জানবো। ওকে, এবং তোমাদের জন্য আমি খুব সুন্দর করে একটা নোট সাজিয়েছি। এখানে হচ্ছে সবকিছু আছে। ওকে, এই যে এখানে হচ্ছে সবকিছু আছে। তাহলে এখানে আমরা দেখলাম হচ্ছে সুনাগরিক, এবং একটা রাষ্ট্রের নাগরিকতা অর্জনের জন্য কিন্তু কিছু নীতি রয়েছে। কি অর্জন? নাগরিকতা মানে সিটিজেনশিপ। তাহলে এই যে নাগরিকতা অর্জন, এটার প্রধান দুইটা নীতি হচ্ছে এক হচ্ছে জন্মনীতি। কি নীতি? জন্মনীতি। জন্মনীতি। দেন হচ্ছে আমাদের জন্মস্থান, মানে স্থান অনুযায়ী, জন্মস্থান, স্থান অনুযায়ী। এই দুইটার মাধ্যমে আমরা হচ্ছে নাগরিকতা অর্জন করতে পারি। পাশাপাশি আরেকটা রয়েছে, সেটা হচ্ছে অনুমোদন। এটা হচ্ছে কি? অনুমোদন। ধরো তুমি হচ্ছে বাংলাদেশ থেকে পড়ার জন্য বা স্কলারশিপ পেয়ে ধরো গেলা বা চাকরির জন্য গেলা, এবং তুমি সেখানে গিয়ে সুন্দর চামড়া দেখে তুমি বিয়ে করেছো এবং সেখানে সম্পত্তি ক্রয় করেছো এবং সেখানে তুমি খুব সৎ ব্যক্তি হিসেবে পরিচিত, তাহলে তুমি সেখানে এই অনুমোদনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করতে পারবা। তাহলে এটা একটা মাধ্যম। এর মধ্যে প্রধান যে দুইটা মাধ্যম বা নীতি, এটা হচ্ছে জন্মনীতি
এবং বাংলাদেশে এই নীতিটা হচ্ছে কার্যকর। কোথায়? বাংলাদেশে। কারণ বাংলাদেশে একজন মানুষ তার পিতামাতার যখন সে জন্মগ্রহণ করে, তার পিতামাতা যদি হচ্ছে বাংলাদেশের হয়, তাহলে সে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে। এটাই হচ্ছে জন্মনীতি। এবং জন্মস্থানটা কি? ধরো হচ্ছে তোমার বাবা মা বাংলাদেশে বসবাস করে এবং সে তোমার জন্মের সময় সে কোথায় গিয়েছিল? ধর ইংল্যান্ডে বা হচ্ছে যুক্তরাষ্ট্রে গিয়েছিল এবং সেখানেই তুমি জন্ম গ্রহণ করেছো, তাহলে তুমি হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিক। তাহলে এটা কিসের ভিত্তিতে? এটা হচ্ছে এই জন্মস্থান নীতির ভিত্তিতে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে কিভাবে? উদ্দীপকে কোনো একটা ক্লো দিয়ে দিবে।